রসুলপুর মহল্লার শিশু কলরব মাঠে বিকেলের আকাশে সূর্যটা তখন লালচে হয়ে আসছে। মাঠ জুড়ে মহল্লার সব বাচ্চা কাচ্চা হইচই করে খেলাধুলা করছে। কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, আরেক দল আবার ফুটবল নিয়ে ব্যস্ত। মাঠের পাশে ছিল একটি পুরনো কবরস্থান। জায়গাটা সবসময় শান্ত আর নীরব থাকতো, যেন অন্য এক জগতের মানুষ সেখানে ঘুমিয়ে আছে। হঠাৎ করে খেলার মাঝেই বলটা জোরে লাথি খেয়ে মাঠ পেরিয়ে গিয়ে গড়িয়ে পড়লো ওই কবরস্থানে। সব বাচ্চা তখন থমকে দাঁড়িয়ে গেল। ও আল্লাহ, বলটা তো দেখি কবরের ভেতরে চলে গেল। এখন কে যাবে বল আনতে? আমি কিন্তু যেতে পারবো না। আমি শুনেছি কবরের ভেতরে সাপ থাকে। সাপ আমার খুব ভয় লাগে। এসব কি বলছো মাহাদি? কবরস্থানে সাপ থাকে? তোমাকে কে বলেছে এসব? কিছু হবে না, চলো বলটা গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সাইম ভাইয়া, মাহাদি ভাইয়া ঠিক কথাই বলেছে। আম্মু বলে কবরস্থানে রাতে তো দূরের কথা, বিকেলেও নাকি যাওয়াটা ঠিক না। ওখানে নাকি ফেরেশতারা নামে, দিন রাতে কবরে আযাবও হয়। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। খেলাধুলার কোলাহল থেমে গিয়ে মাঠে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ভয় পেলে চলবে না। আমরা যদি আল্লাহর নাম নেই তাহলে কোনো কিছুর ভয় থাকে না। চলো আমরা সবাই মিলে একসাথে যাব। সবাই গেলে কেউ ভয় পাবে না। কিন্তু মাহাদি ভয়ে কাঁপছিল। সাইম সাহস নিয়ে তার হাত টেনে ধরে বলল, কোনো ভয় নেই, চলো। কিন্তু যদি সত্যি কিছু থাকে? মনে রেখো, আল্লাহর নাম নিলে কিছুই হবে না। বিসমিল্লাহ বলে আমার সঙ্গে চলো। এরপর তারা সবাই রওনা করলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সাইম ধীরে ধীরে কবরস্থানের ভেতরে পা বাড়ালো। মাহাদি আর বাকিরাও বাধ্য হয়ে তার পেছনে হাঁটতে লাগলো। চারপাশের নীরবতা যেন আরো ঘনীভূত হলো। দূরে শালিকের ডাকও যেন থেমে গেছে। সাইম আর মাহাদি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলো তাদের বলটা গড়িয়ে গিয়ে থেমে আছে পুরনো একটা ভাঙা কবরের ভেতরে। ভাঙা কবরের ভেতরটা অন্ধকার, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। হায় আল্লাহ, বলটা তো দেখছি ওই ভাঙা কবরের ভেতরে ঢুকে গেছে। আমি কিন্তু ওখানে হাত ঢুকাতে পারবো না। ভয় পেও না মাহাদি, এটা শুধু ভাঙা একটা কবর। আমাদের বলটা নিয়ে আসতেই হবে, নইলে যে আমাদের খেলা শেষ হয়ে যাবে। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। মাঠের কোলাহল যেন কোথায় হারিয়ে গেল। শুধু বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই ভাঙা কবরের ভেতর থেকে এক ধরনের ফোঁস-ফোঁস শব্দ ভেসে এলো। শব্দটা যেন খুব কাছ থেকে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না আসলে সেটা কি। তোমরা কি কোনো শব্দ শুনলে? হ্যাঁ শুনলাম তো। হায় আল্লাহ, এটা তো সাপের মতো শব্দ করছে। ভয় পেও না, আল্লাহর নাম নিয়ে দাঁড়াও। কবর আল্লাহর ঘর, এখানে ভয়ের কিছু নেই। ঠিক তখন ভেতর থেকে আবার সেই ফোঁস-ফোঁস শব্দ হলো, আর ভাঙা মাটি খানিকটা সরে গিয়ে ভেতরে যেন এক ঝলক সাদা কিছু দেখা গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারা দেখলো একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। তার মুখের কাপড় সরে গেছে, মুখটা একেবারে কালো হয়ে গেছে। তার চোখ নেই। ঠিক মুখের পাশেই একটা বিশাল কালো ভয়ঙ্কর সাপ লাশটাকে বারবার দংশন করছে। হায় আল্লাহ, সাপ সাপ! ওরে বাবা, এইটা আবার আমি কি দেখছি? ভয় পেও না, সবাই শান্ত হও। আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে পেছনে হাঁটো। আল্লাহ, এত বড় সাপ, আবার দেখছি লাশ। আমি তো এসব কখনো দেখিনি। আমি আগেই বলেছিলাম কবরের ভিতরে ভয়ঙ্কর জিনিস থাকে। এখানে আসা ঠিক হবে না। দেখলে তো এখন কি হলো? ভয়, আতঙ্ক আর কৌতূহল সব মিলিয়ে বাচ্চাদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। বাচ্চারা আস্তে আস্তে পেছনে হেঁটে যেতে লাগলো। সাপটি লাশের পাশে এখনো ভয়ঙ্কর দংশন চালাচ্ছিল, আর বাতাসে ফুসফুস শব্দ ভেসে আসছিল। এরপর মিলি, মাহাদি, সাইম এবং অন্য সকল বাচ্চারা একসাথে চিৎকার করে দৌড়ে কবরস্থান থেকে পালিয়ে গেল। প্রথমে তারা সরাসরি মিলির বাড়িতে চলে গেল। হায় আল্লাহ, তোমাদের একই হাল বাচ্চারা, কেন এভাবে হাঁপাচ্ছ? হায় আল্লাহ। মা মা, আমরা এক ভয়ঙ্কর ঘটনা দেখেছি জানো? হ্যাঁ আন্টি, আমরা লাশ আর সাপ দেখেছি। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। তোমরা সবাই ঠিক আছো তো? কেউ আহত হয়নি তো? না আন্টি, কেউ আহত হয়নি। আমরা শুধু ভয় পেয়েছি।
এরপর মিলির মা কাঁধে হাত রেখে তাদের শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে বাচ্চারা, ভয় পেও না, আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। কিন্তু মনে রেখো, কবরস্থান বা অচেনা জায়গায় যাওয়া ঠিক না। সাবধান হও, আল্লাহর নাম নিলে ভয় কিছুটা কমে, কিন্তু সতর্কতা সবসময় জরুরি। কিন্তু মা, আমার একটা প্রশ্ন ছিল, কবরে ওই লোকটাকে এভাবে সাপে দংশন কেন করছিল? দেখো বাচ্চা, কবরের ভেতরে কি ঘটে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না। আল্লাহ জানে কে পাপী কে সৎ। সাপ বা অন্য কোনো ঘটনা শুধু আমাদের সতর্ক করে, যাতে আমরা ভুল পথে না যাই, ভয় পাই এবং সব সময় আল্লাহর কাছে ফিরে যাই। তখন সেখানে মিলির বাবা এসে উপস্থিত হলেন। মিলির মা তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে তিনি বললেন, বাচ্চারা, আমি বুঝতে পারছি তোমরা অনেক ভয় পেয়েছো, তবে মনে রেখো তোমাদের ওই কবরস্থানে যাওয়া উচিত ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো, আমি তোমাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। হুজুরের কাছে গেলে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর ভয়ও কিছুটা কমে যাবে। এবার মিলির বাবা সব বাচ্চাদের নিয়ে হুজুরের কাছে গেলেন আর হুজুরকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। হুজুর ওদেরকে সাথে করে সেই কবরের কাছে নিয়ে গেলেন। শোনো বাচ্চারা, তোমরা যে কবরটায় সাপ দেখেছো সেটা রমজান ব্যাপারীর কবর। সে একজন সুদখোর মানুষ ছিল, এই এলাকার সবচেয়ে খ্যাতি সম্পন্ন সুদখোর। আমরা অনেকবার তাকে সতর্ক করেছি, কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু সে আমাদের কথায় পাত্তাই দেয়নি এবং তার সুদের ব্যবসা চালিয়ে গেছেন। আমরা বহুবার চেষ্টা করেছি কবরটা মাটিতে ঢেকে দিতে, কিন্তু তা বারবার ভেঙে যেত। পরে আমরা বুঝতে পেরেছি এটাই তার পাপের শাস্তি। তোমরা মনে রেখো বাচ্চারা, ভালো কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো, কারণ আমাদের প্রতিটি কাজের ফল আল্লাহ জানেন। হায় আল্লাহ, হুজুর কি বলছেন? সুদ খেলে কবরে এভাবে শাস্তি পেতে হয় বুঝি? হ্যাঁ মিলি, আল্লাহর বিধান মেনে চলা খুবই জরুরি। আমরা যা করি তার সবকিছুই আমাদের কবরে ফলাফল নিয়ে আসে। সুদ বা অন্য কোনো বড় পাপ করলে কবরে তার শাস্তি হিসেবে পেতে হয়। কবরের শাস্তি অনেক রকম হতে পারে। কবর সংকীর্ণ হয়ে যায়, সাপ বা ভয়ঙ্কর প্রাণীর দ্বারা দংশন, ভয় এবং আতঙ্ক, কষ্টের অনুভূতি, পাপের প্রতিফলন দেখা। তবে যারা আল্লাহকে মনে করে, ভালো কাজ করে, সৎ পথে চলে, তাদের জন্য কবর হয় শান্তির স্থান। আচ্ছা হুজুর, কবরে আর কি কি শাস্তি দেওয়া হয়? আসলে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি আমরা এই জীবনে আল্লাহর পছন্দের কাজ করি। দেখো, কিছু উপায় আছে, যেমন নিয়মিত সালাত ও ইবাদত করা, আল্লাহকে মনে রাখা এবং সালাত আদায় করা আমাদের কবরকে শান্তির স্থান করে তোলা। নেক কাজ করা, দান সদকা, অসহায়দের সাহায্য, এসব কাজ আমাদের পাপ মাফ করায়। পাপ থেকে দূরে থাকা, চুরি, মিথ্যে, অন্যায় বা সুদখোরি এড়ানো খুবই জরুরি। কোরআন তেলাওয়াত ও জিকির করা, যারা কোরআন পড়ে, আল্লাহর নাম স্মরণ করে, তাদের কবরে নরমতা ও শান্তি থাকে। পরবর্তী জীবনের কথা মনে রাখা। আমরা জানি এই দুনিয়ার জীবন অল্প, তাই সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা উচিত। হুজুরের কথা শুনে বাচ্চাদের ভয় একটু কমে যায়। তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তারা ঠিক সেই দিন থেকে আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে থাকে। তারা নামাজ আদায় করে, কোরআন পড়ে, দান সদকা করে এবং আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করে। ছোট্ট বন্ধুরা, যদি আমরা ছোট থেকেই আল্লাহর ইবাদত করি, নেক কাজ করি এবং পাপ কাজ থেকে দূরে থাকি, তবে আল্লাহ তাআলা আমাদের কবরে ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দেবেন। মনে রেখো, আল্লাহ তাআলার ইবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই তোমরা সবসময় আল্লাহকে মনে রাখবে। ইসলামপুর মহল্লায় রহিম মিয়া নামের এক লোক তার স্ত্রী আসিয়া ও একমাত্র সন্তানকে নিয়ে বাস করত। রহিম মিয়ার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তিনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন আর আসিয়া বাড়িতে হাঁস মুরগি পালন করতেন। এভাবেই কোনো রকমে তাদের সংসার চলছিল। একদিন রহিম মিয়া বৃষ্টিতে ভিজে কাজের খোঁজে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কাজ পাচ্ছিল না। তাই সে আল্লাহু আকবার বলতে বলতে বাড়ির দিকে ফিরছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িতে ফিরে রহিম মিয়া দেখলো তার স্ত্রী আসিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আসিয়া, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। ঘরে যে কোনো বাজার নেই, এখনো রান্না হয়নি। মেয়েটা পড়তে বসেছে, এখন পর্যন্ত দুপুরের খাবারও তাকে দিতে পারিনি। কি করব তাই চিন্তা করছিলাম। আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করছি না, কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না।
যাই হোক, বিপদে মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, এত চিন্তা করো না। আমি এক কাজ করি, করিম ভাইয়ের দোকান থেকে কিছু চাল ডাল আর ডিম বাকি নিয়ে আসি। দয়া করে তুমি করিম ভাইয়ের দোকানে যেও না। আমি ওনার দোকানে সকালবেলা গিয়েছিলাম বাকি চাইতে। উনি বললেন ব্যবসার অবস্থা ভালো না, আর এখন বর্ষার সময় বেচা কেনাও তেমন হয় না, তাই কাউকে বাকিও দিতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি এসব কি বলছো আসিয়া? এখন তাহলে আমি কি করব? হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনি আমাদের দারিদ্রতা থেকে পানাহ দান করুন। দারিদ্রতা থেকে পানা চাওয়ার দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কিন্তু আমি তো দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া জানি না মা। আমি জানি আব্বু, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা। মাশাআল্লাহ, আমার মেয়ে তো অনেক কিছু জানে দেখছি। ঠিক আছে মা, এখন থেকে আমি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাইবো। তুমি ঘর থেকে আমার ছাতাটা এনে দাও তো মা। এরপর জান্নাতুল ঘর থেকে ছাতা এনে তার বাবাকে দেয় আর বলে, আব্বু, ঘরে তো বৃষ্টির পানি পড়ছে, আমার পড়ার টেবিলের উপর পানি পড়ে অনেক বই ভিজেও গেছে। তার উপর আজকে মাদ্রাসা থেকে আসার সময় আমার একটা বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমার একটা বই কিনতে হবে। তোমার কাছে কি টাকা হবে আব্বু? টাকা নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে বই কিনে দিব ইনশাল্লাহ। যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথায় খুশি হয়ে জান্নাতুল ঘরে গিয়ে পড়তে বসে। তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে তুমি জান্নাতুলের বই কিভাবে কিনে দেবে? আর বাজারই বা করবে কিভাবে? চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি ভাবছি আমার বন্ধু কামালের বাড়িতে যাব, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বন্যায় খাওয়া পড়ার ব্যবস্থা করব। এই মঙ্গার দিনগুলো কেটে গেলে আবার কাজ করে ওর টাকা ফেরত দিয়ে দেব। হ্যাঁ, সেটা করা যেতে পারে। এ কি, তুমি এখনো হাঁসগুলোকে ছেড়ে দাওনি? ছেড়ে দিয়ে কি করব? ওদের তো এখনো খাবার দিতে পারিনি। কি দেব? হাঁসগুলোকে খাবার দেওয়ার মতো কিছুই ঘরে নেই। তুমি এক কাজ করো, আজকে দুটো হাঁস আমাকে দাও, আমি হাঁসগুলো বাইরে ছেড়ে দিয়ে আসি। এখন তো বন্যার পানিতে চারপাশ তলিয়ে গেছে, হাঁসগুলোকে ছেড়ে দিলে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে খেতে পারবে। রহিম মিয়ার এমন কথা শুনে আসিয়া হাঁস দুটোকে খাঁচা থেকে বের করে রহিম মিয়াকে দেয়। এরপর রহিম মিয়া ছাতা মাথায় করে হাঁসগুলো নিয়ে বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসে। তারপর সে তার বন্ধুর বাড়িতে যায়। কামাল, কামাল, বাড়িতে আছিস রে? আমি রহিম। আরে কি রে রহিম, বৃষ্টিতে দাঁড়িয়ে কি করছিস ভাই? আয় ভেতরে আয়, কতদিন পর তুই আমাদের বাড়িতে এলি। তুই বস ভাই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না ভাই, আমি কিছু খাবো না। আসলে আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করবি ভাই? ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করব। এবার বলতো তোর কি হয়েছে? তেমন কিছু না রে, আসলে বন্যার জন্য আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকদিন ধরে বেকার হয়ে ঘরে বসে আছি। কয়েকদিন ধরে কাজ খুঁজছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। আমার হাতে একটা টাকাও নেই রে ভাই। তুই যদি পারিস আমাকে 1000 টাকা দিয়ে সাহায্য কর। বন্যার দিনগুলো পার হলে আমার কাজের ডাক পড়বে, তখন আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দেব। আরে ভাই, তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না? এতে টাকা ফেরত দেওয়ার কি আছে? আল্লাহর রহমতে আমার ভালোই দিন যাচ্ছে, কিন্তু আমার বন্ধু কষ্টে থাকবে আর আমি তাকে সাহায্য করব না? তা হতে পারে না। তুই টাকা নিয়ে যা ভাই, টাকা নিয়ে তুই ভাবিস না। এই বলে কামাল রহিম মিয়াকে 1000 টাকা দেয়। রহিম মিয়া সেই টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে। এরপর আসিয়া রান্না করে
তাদেরকে খেতে দেয়। তারা বৃষ্টি দেখতে দেখতে খাবার খায়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু তাদের হাঁস আর বাড়িতে ফিরে আসে না। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল তবু হাঁসগুলো বাড়িতে ফিরলো না। আচ্ছা, তুমি হাঁসগুলোকে কোথায় ছেড়ে এসেছিলে? বেশি দূরে তো ছাড়িনি, আমাদের বাড়ির সামনে জমিগুলোতে পানি উঠেছে, সেখানেই ছেড়ে এসেছিলাম। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এই তো একটা হাঁস এসেছে। এ কি, এখানে তো একটা হাঁস। আর একটা হাঁস কোথায়? হাঁসটা তো ডান পায়ে আঘাত পেয়েছে, ঠিক মতো হাঁটতেই পারে না। কেউ যদি হাঁসটাকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে? হাঁসগুলোর ডিম বিক্রি করেই তো কিছু টাকা হাতে রাখতে পারি। হ্যাঁ, এত চিন্তা করো না আসিয়া, হয়তো অন্যদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস তাদের বাড়িতে চলে গেছে। কাল সকালে নিশ্চয়ই আমাদের বাড়িতে আবার আসবে খাবার খেতে। হাঁসটা সুস্থ থাকলে এতটা চিন্তা করতাম না। যেহেতু হাঁসটা অসুস্থ, ব্যাপারটা ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। আমি একবার আশেপাশের বাড়িতে গিয়ে দেখে আসি তাদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস আছে কিনা। যাও তাহলে দেখো। না, আমাদের হাঁস তো কারো বাড়িতে নেই। তাহলে হাঁসটা কোথায় গেল? এমনিতেই অভাবের সংসার, তার উপরে এত চিন্তা ভালো লাগছে না। তুমি এত চিন্তা করো না, আমি কাল হাঁসের খোঁজ করতে যাব ইনশাআল্লাহ। এদিকে আব্দুল্লাহ নামের এক লোক বাজার নিয়ে যাচ্ছিল। হাঁসটিকে দেখে তার ভীষণ মায়া হলো। সে হাঁসটিকে নিয়ে বাড়িতে ফিরে এলো। হাঁসটির ডান পায়ে ক্ষত দেখে আব্দুল্লাহ তার পায়ে ঔষধ লাগিয়ে দিল। এদিকে পরদিন সকালবেলা রহিম মিয়া এদিক সেদিক হাঁসটিকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোনোভাবে হাঁসটিকে খুঁজে পেল না। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। একদিন আব্দুল্লাহ হাঁসের মালিককে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়লো। সে অনেকের কাছে জিজ্ঞেস করলো কারো কি কোনো হাঁস হারিয়েছে, কিন্তু সবাই বলল না, কারো হাসি হারায়নি। এক পর্যায়ে আব্দুল্লাহর দেখা হলো কালু চোরের সাথে। এই যে ভাই, আপনার কি কোনো হাঁস হারিয়েছে? নিশ্চয়ই কারোর হাঁস হারাইছে, আর এই লোকটা হাঁসের মালিক রে খুঁজতাছে। এই সুযোগে আমি বইলা দিই যে আমি হাঁসের মালিক। একটা হাঁস পাইলে মজা কইরা খাওন যাইব। এমনিতেই তো বৃষ্টির দিনে চুরি করতে পারি না, বিনা পয়সায় একটা হাঁস পাইলে তো মন্দ হয় না। হ ভাই, আমার একটা হাঁস হারাইছে, আপনি কি তারে দেখছেন? আমি অনেকদিন ধইরা হাঁসটারে খুঁজতাছি। জি ভাই, আমি একটা হাঁস কুড়িয়ে পেয়েছি, সেটা আপনার হতে পারে। দয়া করে বলুন আপনার হাঁসটা দেখতে কেমন ছিল? এই রে, এখন আমি কি কই? যাই হোক, কিছু একটা কই। আসলে ভাই, আমার হাঁসটা সাদা রঙের ছিল, হাঁসের ঠোঁট কমলা রঙের ছিল, আর হাঁসের দুইটা পাখার সাথে একটা মাথাও আছে। আপনি কি বলছেন ভাই? সব হাঁসেরই তো ঠোঁট কমলা রঙের হয় আর পাখা দুটোই থাকে। আমি বুঝতে পেরেছি ওটা আপনার হাঁস নয়, কারণ আপনি হাঁসের রং ভুল বলেছেন। সামান্য একটা হাঁসের লোভে আপনি এভাবে মিথ্যা বললেন। আপনি জানেন না মিথ্যা বলা মহাপাপ। আব্দুল্লাহ যখন কালু চোরকে এভাবে বলছিল তখনই রহিম মিয়া সেখানে এসে উপস্থিত হয়। রহিম মিয়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাই, আসলে আমার একটা হাঁস কদিন ধরে বাড়িতে ফিরছে না, কোথাও খুঁজেও পাচ্ছি না। আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে আছেন, আপনারা কি কোনো হাঁসকে এদিক দিয়ে যেতে দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। আগে বলুন আপনার হারিয়ে যাওয়া হাঁসটি দেখতে কেমন? আমার হাঁসটি মোটা তাজা বাদামি রঙের। হাঁসটির ডান পায়ে ক্ষত আছে আর গলায় একটি কালো সুতো বাঁধা আছে। বন্যার কারণে হাঁসটির জন্য ওষুধ আনতে পারিনি, বেচারা অসুস্থ অবস্থায় হারিয়ে গেছে। চিন্তা করবেন না ভাইজান, আলহামদুলিল্লাহ আপনার হারিয়ে যাওয়া হাঁসটিকে আমি পেয়েছি। হাঁসটি এখন সুস্থ আছে এবং আমার বাড়িতেই আছে। কাল সকালবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। দয়া করে এসে আপনার হাঁসটি নিয়ে যাবেন। আমি পাশের গ্রামে থাকি, যে কাউকে বললে আমার বাড়ির ঠিকানা দেখিয়ে দিবে। জাযাকাল্লাহু খাইরান। পরদিন সকালবেলা রহিম মিয়া আব্দুল্লাহর বাড়িতে যায়। আব্দুল্লাহ হাঁসটি রহিম মিয়ার হাতে তুলে দেয়। ভাই, আজকে জুমার দিন, দয়া করে আপনি দুপুরের খাবারটা আমার সাথে খেয়ে যান, আমি খুব খুশি হব। আমরা তো মুসলিম জাতি, একে অপরের ভাই, তাই অচেনা বলে আমাকে দূরে সরাবেন না ভাই। সত্যি ভাই, আপনার মন মানসিকতা অনেক ভালো। ইনশাল্লাহ
আমি আপনার সাথে দুপুরে খাবার খাবো। তবে আমারও একটা শর্ত আছে, আজকে আপনাকে আমার সাথে মসজিদে জুমার সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ খুশি মনে রহিম মিয়ার কথায় রাজি হয়ে যায়। সে রহিম মিয়ার সাথে মসজিদে জুমার সালাত আদায় করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁস নিয়ে বাড়িতে ফিরে আসে।